আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে দেখানো হবে মাল্টি স্টেজ পাম্পের মেকানিক্যাল সিল কিভাবে লাগানো হয় বা মেইনটেনেন্স। আমরা প্রথমে পাম্পগুলা সেটিং করে নিয়ে আসছি ইমপ্লায়ারগুলা। শেপটা একটু বুঝতেছে, এটার মূলত কাজ ছিল যে আপনার যে শেপটির পাশে যে কার্বন পার্ট আছে এগুলা চেঞ্জ করা। যাই হোক, আমরা তাড়াতাড়ি করার কারণে আমরা চেঞ্জ করতে পারিনি প্রোডাকশনের চাহিদা অনুযায়ী। আমরা এখন এটা লাগাবো সিলের যে মেইন কভার, এটা ভালো করে দেখে পরিষ্কার করে লাগাতে হবে যাতে কোনো সমস্যা না হয়। এটার সাইডে ওরিং আছে, ওরিং সহকারে লাগাতে হবে যাতে ওরিং এর ক্ষতি না হয়। চতুর্দিকে সমান পেজ দিতে হবে যাতে সমস্যা না হয়। আমরা এখন সিলের কভারটা দেখব যে সিলটা ভালো আছে কিনা চেক করে। সিল যদি ভালো থাকে আলহামদুলিল্লাহ, আমরা লাগাতে কোনো সমস্যা হবে না, লাগিয়ে দিব। সেলটা চেক করা হচ্ছে এবং শেপটির ভিতরে ঢুকিয়েও চেক করা হচ্ছে যে কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা। যাই হোক, দেখে আমরা বুঝতে পারবো। তার আগে খেয়াল করতে হবে যে স্প্রিংটা ভালো আছে কিনা, স্প্রিং খেলে কিনা, কোনো ময়লা টয়লা আছে কিনা, ডাস্ট আছে কিনা। যেহেতু স্কিল পড়ে যায়, পানির কোয়ালিটি তেমন একটা ভালো না। স্প্রিংটা চেক করে তারপরে আর কি লাগাতে হবে। স্প্রিং যদি না খেলে তাহলে আপনার ওই সিল লিক করবে, পানি লিক করবে আর কি। যাই হোক, সিলটা পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে সিল যেখানে বসবে বডিটা একটু দেখে নিলাম যে ওয়ারিং গুলা ঠিক আছে কিনা। এখন শেপটির ভিতরে ঢুকাবো। হ্যাঁ, ঢুকিয়ে নিলাম। এটা ভালো করে আর কি চাপ দিয়ে সেন্টারে বসে চাপ দিতে হবে। সেন্টারে বসিয়ে চাপ না দিলে ওয়ারিং গুলা কেটে যাবে। ওয়ারিং গুলা কেটে গেলে সমস্যা হবে, আবার খুলতে হবে। সিলটা বসিয়ে নিলাম। এখন বোলগুলা না লাগাতে হবে সমানভাবে। সিলে যাতে কোনো সমস্যা না হয়, সমানভাবে টায়ার দিতে হবে চতুর্দিকে। ওগুলো ভালোভাবে টায়ার দিতে হবে এবং পাম্পের যে বডিটা আছে এই বোল্টগুলা লাগাতে হবে সুন্দরভাবে। ক্রস টাইট দিতে হবে যাতে কোনোভাবে কোনো দিকে টাইট কম বেশি না হয়। সমান্তরাল দিতে হবে যেহেতু এসএস নট বোল্ট, এটা চেক করে দিতে হবে যাতে কোনো সমস্যা না হয়। বোল্টগুলো টাইট দেওয়া হয়ে গেল। সমানভাবে টাইট দিতে হবে যাতে কোনো দিকে কম বেশি না হয়। ক্রস টাইট দিতে হবে। আর এক পাশে যদি বেশি দিয়ে ফেলান আর এক সাথে যদি কম দিয়ে ফেলান তাহলে এটা আপনার ওয়ারিংটা কেটে যাবে এবং কি
ওই আপনার মোটরটাও কিন্তু সাইড হয়ে থাকবে, পাকা হয়ে থাকবে, সোজা হয়ে থাকবে না। যে বন প্লাগ খুলছিলাম ওইটা লাগিয়ে দিলাম। এখন আমরা ছিলের মাপটা দেখব কিভাবে ছিলটা অ্যাকুরেট ভাবে সেটিং করা হয়। ছিলের এখানে 3টা এলেঙ্কি বোল্ট আছে, এলেঙ্কি কট টাইট দিতে হবে, লুজ দিয়ে আগে গ্যাসটা ঢোকাতে হবে এবং শেপটা সহকারে টাইট দিয়ে লাগিয়ে দিতে হবে। মোটরটা উঠানো হয়েছে, মোটরটা লাগিয়ে দিয়ে আমরা পাম্পটা চালিয়ে দেখব যে আসলে কতটুকু হয়েছে। আলহামদুলিল্লাহ হয়ে যাওয়ার কথা, যেভাবে লাগাইছি হয়েও গেছে। কাপলিংটা টাইট দিলেই আমাদের কাজ সম্পন্ন হয়ে যাবে। আমার এই ভিডিও দেখে যদি কারো ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।